বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন জানাবেন, কমেন্টস করে জানাবেন অবশ্যই, এবং আমার ফুল ভিডিওটা দেখবেন। আমি যে ভিডিওটা করতেছি এই ভিডিওটা অবশ্যই আমার হাতে যে ফোনটা দেখছেন, এবং আপনারা অনেকেই বুঝে গেছেন যে কি হচ্ছে এবং কি হতে যাচ্ছে। যাই হোক, আমার হাতে যে ফোনটা দেখছেন এই ফোনটা বর্তমান মার্কেটে স্যামসাং ব্র্যান্ডের সব থেকে লেটেস্ট ফোন। মিড রেঞ্জের অ্যাকশন সিরিজের সব থেকে লেটেস্ট ফোন, অ্যাকশন সিরিজের ফোন। অলওয়েজ হিট, কাস্টমারের কাছে অলওয়েজ হিট, কাস্টমারের কাছে অলওয়েজ হিট এই ফোনটা। আর এই হিট ফোনের ভিতরে সব থেকে লেটেস্ট বর্তমান A56 5G ফোন এটা অবশ্যই। আর এই ফোনটার বেশ কিছু কালার আছে, এবং এই ফোনটা বর্তমান মার্কেটে আসছে এবং অ্যাভেলেবেল আছে। সব জায়গায় অ্যাভেলেবেল না হলেও কিছু কিছু জায়গায় অ্যাভেলেবেল আছে। এই তথ্যগুলো আমি আপনাদেরকে দেব, এবং এই বক্সে কি কি থাকছে এবং এই ফোনের সাথে কি কি থাকছে, ফোনে কি কি ফিচার আছে এই সম্বন্ধে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং এই সব কিছু জানতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে, ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটা দেখবেন, এবং আমার পেজটা ফলো করবেন, এবং আমাকে লাইক করবেন, ফেসবুক লাইক করবেন, এবং পেজটা শেয়ার করবেন। এটাই অনুরোধ রইল। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমি এখন আপনাদের এই ফোনটা আনবক্সিং করে দেখাবো ইনশাআল্লাহ। আপনারা আমার সঙ্গেই থাকুন। তো হয়ে যাক, ক্লোজ করো। আমি এখন এই ফোনটা আনবক্সিং করব। দুই পাশে দুইটা স্টিকার দিয়ে ইনটেক করা থাকে। এই ফোনটা এখন পলি করা থাকে না অবশ্যই, কোনো ব্র্যান্ডের ফোনই এখন পলি করা থাকে না। ফোন ইনটেক স্টিকার থাকে, সিল ইনটেক থাকে। আমি এখন এই ফোনে ইনটেক স্টিকার কেটে আমি আপনাদেরকে দেখাবো, এবং আমার পুরো ভিডিওটা দেখার জন্য চেষ্টা করুন, এবং আমার সঙ্গেই থাকুন, আমার পেজটা ফলো করুন। আমি আপনাদের ভিডিওটা দেখাচ্ছি। এভাবে স্টিকার গুলো করা থাকবে, এভাবে স্টিকার গুলো টেনে খুলবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা ইনটেক ফোনই এভাবে থাকবে। এটা অবশ্যই সিল প্যাকেট ইনটেক ফোন। আমি আপনাদেরকে দেখানোর জন্যই আমি কাঙ্ক্ষিত ফোনটা আপনাদেরকে দেখাচ্ছি এখন। ফোনটা দেখতে আসলেই অনেক ইউনিক করছে, বিশেষ করে ক্যামেরার ডিজাইনটা চেঞ্জ করছে। এর আগে যে স্যামসাং এর যে ফোনগুলো ছিল, A53, A55, এই ফোনগুলোর ক্যামেরাগুলো সিঙ্গেল সিঙ্গেল ক্যামেরা ছিল, এটা একসাথে অ্যাটাচ করছে। এটা তিনটা ক্যামেরা বিশিষ্ট একটা ফোন, আর একটা ফ্ল্যাশ লাইট অবশ্যই সাইডে দিছে। আর এই ফোনটা হ্যান্ডি অবশ্যই অনেক সুন্দর। হ্যান্ড ফিলটা হ্যান্ড ফিলটা অনেক সুন্দর। ডিসপ্লেটা অনেক লার্জ করছে, ডিসপ্লেটার সাইজ আছে 6.7 ইঞ্চি। আর এটা তিনটা ক্যামেরা আছে। আর ফোনটার ব্যাটারি আছে 5000 mAh ব্যাটারি। আর ফোনটা আমার হাতে যে ফোনটা দেখছেন এই ফোনটা অবশ্যই ব্ল্যাক কালার। ফোনটা ব্ল্যাক কালার। এটার আরো কালার আছে অ্যাভেলেবেল। এটার কালার হয় হোয়াইট কালার হয়, তারপরে আপনার ইয়ে কি বলে, আপনার ব্লু কালার টাইপের একটা কালার হয়, আকাশি। এ ধরনের টোটাল তিনটা কালার। তবে ব্ল্যাক কালারটা সব থেকে সুন্দর, ব্ল্যাক কালারটা অনেক সুন্দর। যারা নিতে চাচ্ছেন ব্ল্যাক কালার ফোনটা নিতে পারেন। আর এই ফোনটা হ্যান্ড ফিলটা আমি ক্লোজ করে দেখাচ্ছি, দেখেন বডিটা আমি দেখাচ্ছি। বডি এখানে যে কাটিংটা আছে অনেক সুন্দর। এটা হলো টোটাল অ্যালুমিনিয়াম বডি, অনেক সুন্দর। ফোনটা ফিটনেসটা অনেক সুন্দর করছে, স্লিম করছে। আর এই ফোনটা যারা লং টাইম ইউজ করতে চান, লং টাইম ব্যাটারি চান, তাদের জন্য অনেক ভালো। 5000 mAh ব্যাটারি। যাই হোক, আমি স্টিকারটা উঠাচ্ছি আপনার, এবং আপনাদেরকে ডিসপ্লেটাও দেখাবো। ও, এটা উঠানোর মজাই আলাদা অবশ্যই। ঠিক আছে, ইনটেক ফোনগুলো অবশ্যই এভাবে থাকবে। আপনারা দেখে নেবেন, কেনার সময় দেখে দেখে কিনবেন। আমি ফোনটা এখন পাওয়ার দিচ্ছি। আর এই ফোনটা যারা যারা কিনতে ইচ্ছুক, আমি লোকেশন দিয়ে দেব, এবং কেমন প্রাইস পড়বে বর্তমান মার্কেটে, কত প্রাইস আছে, কত জিবি আছে, কত জিবির ফোন আছে, সবই আপনাদেরকে ধারণা দেব। এই ফোনটা অবশ্যই 5000 mAh ব্যাটারি। আর এটার ক্যামেরা দেওয়া হয়েছে এখানে, ফ্রন্টের ক্যামেরা, ব্যাক ক্যামেরাটা এখানে তিনটা ক্যামেরা ইউজ করা হয়েছে। তিনটা ক্যামেরা, একটা ক্যামেরা আছে 50 মেগাপিক্সেল, আর তারপরে আরেকটা ক্যামেরা আছে 12 মেগাপিক্সেল, আর একটা ক্যামেরা আছে 5 মেগাপিক্সেল। আর সেলফি ক্যামেরাটাও আমি দেখাবো। সেলফি ক্যামেরাটা অবশ্যই 12 মেগাপিক্সেলের দেওয়া আছে এটা। আর ক্যামেরাটা অনেক সুন্দর সেলফির জন্য। আর জানেন, আমি ফোনটা অবশ্যই সেট আপ করে আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম। যাই হোক, এই ফোনটা ব্যাটারি এম্পিয়ার আছে 5000 mAh ব্যাটারি। আর 5000 mAh ব্যাটারির সাথে এটা আপনি সর্বোচ্চ ইউজ করতে পারবেন চার্জার
45 ওয়াট পর্যন্ত চার্জার ইউজ করতে পারবেন। 45 ওয়াট চার্জারে আপনি এটা চার্জ দিতে পারবেন। 45 ওয়াট এবং 25 ওয়াট দুইটা চার্জারই ইউজ করতে পারবেন। দুইটা চার্জার দিয়ে আপনি চার্জ দিতে পারবেন। আর এটা স্টোরেজটা হয়ে থাকে 6 জিবি র্যাম হয়ে থাকে, 8 জিবি র্যাম হয়ে থাকে, আর 12 জিবি র্যাম হয়ে থাকে। আর ওইদিকে মেমোরি স্টোরেজ যেটা 128 জিবি হয়, 256 জিবি এবং 256 জিবির সাথে দুইটা ভেরিয়েন্ট আছে, 8 জিবি 256 জিবি, 12 জিবি 256 জিবি, আর 8 জিবির সাথে 128 জিবি। যাই হোক, এই ফোনটা অবশ্যই 5G ফোন। আর এটা বিশেষ যে সুবিধাটা আছে, এই ফোনটা ইসিম আছে, অবশ্যই ইসিম ইউজ করতে পারবেন যারা ইসিম ইউজার এবং মিনিমাম প্রাইজের ভিতরে ইসিম ইউজ করা ফোন কিনতে চান, ব্র্যান্ড নিউ ব্র্যান্ডের ফোন, অবশ্যই স্যামসাং এর এই ফোনটা দেখতে পারেন। A56টা অনেক ভালো ফোন। এই ফোনটা বর্তমান মার্কেটের সব থেকে বেস্ট কোয়ালিটির ফোন আমাদের দেখা মতে, এবং বর্তমান সব থেকে সেলিং ফোন এটা, সব থেকে হট কেক বলতে গেলে চলে। আর এই ফোনটার প্রাইস সম্বন্ধে আমি যেটা ধারণা দিতে চাচ্ছিলাম আপনাদেরকে, এই ফোনটা 12 জিবি 256 জিবি যে ফোনটা আছে, বর্তমান মার্কেটে আনঅফিসিয়াল প্রোডাক্টটা পেয়ে যাবেন মেবি আপনার 50 থেকে 51 হাজার টাকায় এই ফোনটা পেয়ে যাবেন। আর 8 জিবি 256 জিবি পেয়ে যাবেন 46 হাজার টাকা বা 45,500 টাকায় এই ফোনটা পেয়ে যাবেন। আর এই ফোনটা আপনি কোথায় কোথায় পাবেন, এই ফোনটা আমাদের, আমি যে ঠিকানাটা দিচ্ছি, আমাদের টোকি স্কোয়ার এবি ইন্টারন্যাশনালে এই ফোনটা আপাতত স্টক অ্যাভেলেবেল আছে, কালার অ্যাভেলেবেল আছে। এবি ইন্টারন্যাশনালে এই ফোনটা পেয়ে যাবেন। আর এবি ইন্টারন্যাশনাল থেকে ফোন যারা কিনতে চাচ্ছেন, ঢাকার বাইরে থেকে কিনতে পারবেন এবং ঢাকার ভিতর থেকে তো পারবেনই, সরাসরি দোকানে চলে আসবেন। এবং ঢাকার বাইরে থেকে যারা কিনতে চাচ্ছিলেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন। এবি ইন্টারন্যাশনাল অবশ্যই প্রোডাক্ট কুরিয়ারের মাধ্যমে আপনাদের হাতে প্রোডাক্ট হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে ইনশাল্লাহ। আর এছাড়াও এবি ইন্টারন্যাশনাল থেকে যদি এই ফোনটা কিনেন, আপনি অনেকগুলো ব্যাংকের, প্রায় 30টা ব্যাংকের সাথে ইএমআই ফ্যাসিলিটিস পাবেন। এটা এবি ইন্টারন্যাশনাল সাথে যোগাযোগ করে আপনারা সবকিছু জেনে নেবেন। যাই হোক, যারা এই ফোনটা কিনতে চাচ্ছিলেন, আমি ডিসপ্লে রেজুলেশনটা দেখাচ্ছি। যাই হোক, আপনারা কিছুটা দেখেন, আমার ফোনের রেজুলেশনটা দেখেন। এটা অবশ্যই সুপার অ্যামোলেড ডিসপ্লে। স্যামসাং অলওয়েজ ডিসপ্লের জন্য সবসময় হিট। আর এটা ডিসপ্লে রিফ্রেশার করছে হলো 120 হার্জ রিফ্রেশার করছে। আর 45 ওয়াট দিয়ে যদি কেউ এটা চার্জ করতে চান, 45 ওয়াট দিয়ে আপনার চার্জ করলে 30 মিনিটে এটা 65% চার্জ হয়ে যাবে। আর 68 মিনিটে 100% চার্জ হয়ে যাবে এটা। যদি অরিজিনাল 45 ওয়াটের চার্জার দিয়ে আপনি এটা চার্জ করেন, আপনার 30 মিনিটে 65% চার্জ হয়ে যাবে। আর যদি কেউ 100% চার্জ করতে চায়, 100% চার্জ করতে অবশ্যই 65 থেকে 70 মিনিট সর্বোচ্চ সময় লাগবে। অবশ্যই অরিজিনাল চার্জার হতে হবে। এই চার্জারও আপনি, এটার সাথে চার্জার দেওয়া থাকে না, এটার সাথে অরিজিনাল কেবল দেওয়া থাকে শুধু। আমি আপনাদেরকে কেবলটাও দেখাবো। এটা কেবলটা অবশ্যই C to C লাইন দেওয়া আছে। যাই হোক, এই ফোনটা আমি দেখাচ্ছি। ফোনটার ক্যামেরাটা, এই ফোনটা হোম পেজটা এভাবেই থাকবে এবং ক্যামেরাটা অনেক সুন্দর। আমি আপনাদের সেলফি ক্যামেরার জন্য, এবং আমি সেলফিটাও দেখাচ্ছি, আমি নিজে ট্রাই করি। সেলফিটা অবশ্যই অনেক সুন্দর, আপনারা দেখেন। আমি এখন ইনস্ট্যান্ট একটা ছবি উঠালাম, অবশ্যই ছবিটা অনেক সুন্দর আসছে। কালার রেজলিউশনটা, কালার কন্ট্রাস্ট করে নিলে আরো অবশ্যই আরো অনেক সুন্দর আসবে। যাই হোক, এটার কেবলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটার বক্সের ভিতরে একটা কেবল আছে, আর কিচ্ছু দেওয়া নাই। আর একটা সিম ইজেক্টর থাকবে, স্যামসাং এর একটা অরিজিনাল সিম ইজেক্টর থাকবে। আর একটা ডাটা কেবল থাকবে, ইউএসবি কেবল, যেটা আপনার দুই পাশে হলো টাইপ সি পোর্ট, টাইপ সি যেটা আমরা বলি। আর যাই হোক, এই ফোন সম্বন্ধে আমি আপনাদেরকে ধারণা দিলাম, এবং পরবর্তীতে আমাদের আরো যে সব ফোন আসবে এবং আমাদের কাছে যে ফোনগুলো পাবেন এবং বর্তমান মার্কেটে যে ফোনগুলো আসবে, প্রত্যেকটা ফোনেরই ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। আমার সাথে থাকবেন, আমার পেজটাকে ফলো করে রাখবেন, ইনশাল্লাহ আপনারা নেক্সটে আরো ভালো ভালো ভিডিও পাবেন। এ পর্যন্তই আজকে। আল্লাহ হাফেজ।